যারা যারা বারবিকিউ নেশনে গেছেন তাদের সাথে তো এই রেসিপির স্বাদ আর আলাদা করে বলে দিতে হবে না, সবাই তার সাথে পরিচিত। আর যারা জাননি তারা আজই আমার এই রেসিপি দেখে ঝটপট করে বানিয়ে ফেলুন আর সেই একই স্বাদ উপভোগ করুন বাড়িতে বসেই। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে। আজকের বানিয়ে দেখাবো বারবিকিউ নেশনে সেই ক্রিসপি কর্নের পরে যদি আমার কোনো ফেভারিট রেসিপি থেকে থাকে সেটা হলো এই কাজন পটেটো রেসিপি। আজকের সেই পারফেক্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দেব, যাতে আপনারাও বাড়িতে বসেই বানিয়ে খেতে পারেন। তার জন্য এখানে আমি বেশ খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য বেবি পটেটো দরকার হয়, তাই শীতকালে এই রেসিপিটি খুব ভালো হয়। আমার কাছে ওরকম সাইজের বেবি পটেটো ছিল না, তাও আমি যতটা সম্ভব ছোট ছোট আলু নির্বাচন করার চেষ্টা করেছি রেসিপিটি বানানোর জন্য। আপনারাও কিন্তু যতটা সম্ভব ছোট ছোট আলু দিয়েও এটি রেসিপি তৈরি করতে পারেন, কিংবা বড় আলু হলে সেটিকে ছোট ছোট পিস করেও করতে পারেন। কিন্তু করতে কি হবে, ফার্স্টে ভালো করে আলুগুলোকে চোকলা সহ ধুয়ে প্রেসার কুকারে দিয়ে লবণ আর জল দিয়ে 2টো সিটি আমাদের দিয়ে নিতে হবে। তারপর নামিয়ে গরম থাকা অবস্থাতে এরকম চোকলা সহ আমাদেরকে যে কোনো একটা তলা পাতলা বা সমান তলাযুক্ত একটা কোনো বস্তু দিয়ে একটু চাপ দিয়ে এরকম ভেঙে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন আমি সবগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি। এরকম ভাবেই কিন্তু আপনারাও করে নেবেন। তারপরে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা আলুটা খুব ভালো করে না ধুয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটি পুরোটাই জলে চলে যাবে, কারণ আলুর গায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে বালি মাটি লেগে থাকে। সেটা যদি এই রেসিপিতে সামান্য পরিমাণেও আসে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে একটা ব্যাটার তৈরি করব আলুগুলোকে ডুবিয়ে ভাজার জন্য। তার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ মতন অ্যারারুট আর 1 টেবিল চামচ মতন বেসন। এখানে আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন, ময়দা আর কর্নফ্লাওয়ারই ব্যবহার করবেন, তখন আর বেসন দিতে হবে না। আমি যেহেতু অ্যারারুট ব্যবহার করছি তাই দিয়েছি। তারপর দিলাম স্বাদ মতন লবণ, মিষ্টির জন্য সামান্য পরিমাণ একটু গুড়ের পাউডার, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। তারপর দিলাম পিৎজাতে ব্যবহার করা হয় যে মিক্সারটা, সেটা দিলাম 1 টেবিল চামচ মতন চিলি ফ্লেক্স। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে সামান্য পরিমাণ একটু গোলমরিচ ব্যবহার করতেই পারেন। এবার জল দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে আলুর উপরে খুব সামান্য একটা কোটিং হয়। এবার এই রান্নার যে প্রাণ বললেই চলে, সেই সসটা আমরা তৈরি করে নেব, যেটা আমরা ওপর দিয়ে এই রান্নায় ড্রেসিং করব। তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ মতন মেয়োনিজ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব এবারে 2 টেবিল চামচ মতন টমেটো সস। আপনারা চাইলে এটাতে দইও ব্যবহার করতে পারেন মেয়োনিজের জায়গায়, জলটা ঝরিয়ে রাখবেন তাহলেই হয়, যদি হেলদি ওয়েতে খেতে চান। কিন্তু আমি সেই অ্যাকচুয়াল রেসিপি শেয়ার করছি যেটা আমরা বারবিকিউ নেশনে পেয়ে থাকি, তার জন্য আমি সেম ভাবেই তৈরি করে দেখাচ্ছি। তারপরে দিলাম 1 টেবিল চামচ মতন চিলি সস। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন, দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তারপরে দিলাম একটু পিৎজা সিজনিং, তারপরে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, কারণ মেয়োনিজে, টমেটো সসে সব কিছুতেও কিন্তু লবণ রয়েছে, তার জন্য একটু লবণটা টেস্ট করে তারপরেই দেবেন। আমার দরকার হচ্ছিল তাই আমি দিয়েছি। তারপরে দেখুন এটাকে খুব সুন্দর মিশিয়ে নিয়েছি, এখনো কিন্তু অনেকটাই ঘন আর থকথকে হয়ে রয়েছে। এই পর্যায়ে কি করব, হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ এখানে আমরা আগের থেকে জাল করে রেখেছিলাম, সেটাকে দেব আর মিশাবো। আমার এখানে হাফ কাপ মতন লেগেছে, আমি যতটা ঘনত্ব রাখতে চেয়েছি তার জন্য। আপনারা কিন্তু অল্প অল্প করে দেবেন আর মেশাবেন যতটা ঘনত্ব আপনারা চাইছেন। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম একটা আমাদের জিনিসটাকে তৈরি করে নিতে হবে। আমি হাফ কাপ দুধ বেশ ভালো মতন ফ্যাটিয়ে 3বারই কিন্তু অ্যাড করেছি। একবারই কিন্তু সম্পূর্ণটা দেবেন না, ঘনত্ব কিন্তু তাহলে বুঝতে পারবেন না। আর একবার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আবার ঘনত্ব আনার জন্য আমাদের আবারও নতুন করে মেয়োনিজ অ্যাড করতে হবে। বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, যখন দেখবেন চামচের পেছনে এরকম কোটিং হয়ে যাচ্ছে তখন দেবেন। আর আমার কেন জানেন এখানে একটু টক স্বাদটা কম মনে হচ্ছে, তার জন্য একটু ভিনিগার ব্যবহার করেছি। হয়তো আমার টমেটো সসটা টকের ভাবটা একটু কম ছিল। আর এখানে আলাদা করে কোনো চিনি দিইনি, কারণ টমেটো সসে কিন্তু যথেষ্ট মিষ্টত্ব থাকে। তারপরে ওটাকে সাইডে রেখে দিয়ে চলে আসবো এবার ফ্রাই করে নেওয়ার জন্য। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক একটা এরকম আলুগুলো যে চ্যাপটা করে রেখেছিলাম বা স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমরা এখানে
ওই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। একটা কাঁটা চামচের সাহায্যে কাজটা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে, অতিরিক্ত ব্যাটারও যাবে না, আর তেল হাতে লাগার কোনো চান্সও নেই। এরকম ভাবে আপনাদের একবারে কড়াইতে যতগুলো ধরে ততগুলো হাই ফ্লেমেই কিন্তু আমরা ভাজবো। যেহেতু আমাদের আলুটা সেদ্ধ আর ওপরের কোটিংটা জাস্ট ভাজা হবে আর একটু ক্রিস্পি হবে, তার জন্যই কিন্তু ভাজা। আর আলুটা কিন্তু ভেতর থেকে আমাদের সেদ্ধ রয়েছে আগের থেকে, তাই লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। লো ফ্লেমে যদি আমরা ভাজি তাহলে কিন্তু আলুর থেকে অনেক সময় জল বেরাতে শুরু করে দেয়। তারপরে দেখুন এরকম লালচে করে ক্রিস্পি করে ভেজে তুলে নিলেই আমাদের একেবারে পটেটো ফ্রাই কিন্তু রেডি। এইভাবেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা সার্ভ করব ওই ড্রেসিংটা দিয়ে যেটা আমরা বানিয়ে রাখলাম। এবারে একটা প্লেট নিয়ে সার্ভ করে দিচ্ছি, যতগুলো আপনাদের ধরে একটা প্লেটের মধ্যে কিংবা যতগুলো আপনারা সার্ভ করতে চাইছেন ততগুলোই নেবেন, নিয়ে তার উপর থেকে যে ড্রেসিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা একটু বেশি ক্রিস্পি খেতে চাইছেন তাহলে কিন্তু আপনারা এটাকে ডবল ফ্রাইও করতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ক্রিস্পি হবে। আর এটাকে কিন্তু সার্ভ করতে হবে একেবারে গরম গরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভেতরের আলু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু আর টেস্টটা ভালো লাগবে না। যদি আপনাদের এরকম ঠান্ডা হয়ে যায় তখন আরেকবার ফ্রাই করে কিন্তু দিতে পারেন। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু পিৎজা সিজনিং আর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে দেখতেই পেলেন কত সহজে বারবিকিউ নেশনের স্টাইলের সেই একই সাথে গাজন পটেটো বাড়িতেই তৈরি করে নেওয়া হয়ে গেল। এরকমই যদি নতুন নতুন রেসিপির আপডেট পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে এরকম সকল রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, প্রিয়জনদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আজকের আমি খেতে খেতেই চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।